হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। তোমাদের আজকে অভেদ প্রণালী নিয়মের কয়েকটা অঙ্ক শেখাবো। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং পুরো ভিডিও দেখবে। কিন্তু এর আগের ভিডিওটা তোমরা কিন্তু যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। ঠিক আছে। আর তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু পুরো দেখবে, কিন্তু কেটে কেটে দেখবে না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আর ভিডিও দেখার পর তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করবে এবং তোমাদের জানাশোনা বন্ধুদেরকে তোমরা কিন্তু সেটা শেয়ার করবে। ঠিক আছে। তাহলে আজকে আমরা শুরু করছি অভেদের পার্ট 2 নিয়ম, পার্ট 2 অভেদ প্রণালীর পার্ট 2 নিয়ম। 1 নম্বর প্রথম অঙ্কটা দেখো, খুব মনোযোগ সহকারে দেখবে। প্রশ্ন আছে এ এর নিচে বি প্লাস সি প্লাস বি এর নিচে সি প্লাস এ প্লাস সি এর নিচে এ প্লাস বি ইকুয়াল টু 1 হলে দেখাও যে এ স্কোয়ার নিচে বি প্লাস সি প্লাস বি স্কোয়ার নিচে সি প্লাস এ প্লাস সি স্কোয়ার নিচে এ প্লাস বি ইকুয়াল টু 0। মানে লেফট হ্যান্ড থেকে আমরা 0 প্রুভ করবো। লেফট হ্যান্ড থেকে আমরা অঙ্কটা শুরু করবো। আর তাহলে লেফট হ্যান্ড সাইড প্রথমে আছে, লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে এ স্কোয়ারের নিচে হচ্ছে বি প্লাস সি প্লাস বি স্কোয়ারের নিচে সি প্লাস এ প্লাস সি স্কোয়ারের নিচে এ প্লাস বি। ঠিক আছে। তাহলে আমরা প্রথমেই প্রত্যেকটার সঙ্গে প্রথমটার সঙ্গে আমরা এ যোগ করব, দ্বিতীয়টার সঙ্গে বি, আর তৃতীয়টার সঙ্গে আমরা কী যোগ করব, সি যোগ করব। একটু দেখে নাও। তাহলে এখানে আছে এ স্কোয়ারের নিচে বি প্লাস সি প্লাস এ প্লাস বি স্কোয়ারের নিচে সি প্লাস এ প্লাস বি প্লাস সি স্কোয়ারের নিচে এ প্লাস বি প্লাস সি। এবার আমি একটা মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, আমি একটা প্লাস এ নিয়েছি, এখানে মাইনাস এ করে দিছি, প্লাস বি নিয়েছি, এখানে মাইনাস বি করে দিছি, প্লাস সি নিয়েছি, এখানে মাইনাস সি করে দিচ্ছি। তাহলে আমার অঙ্কে একই থাকলো, এখানে যা আছে এখানে তাই আছে। কিন্তু এই প্লাস মাইনাস বি সি এলো যে কেটে দেই, তাহলে কিন্তু আমার আগের অঙ্কটাই একই থাকবে কিন্তু। ঠিক আছে। এবার তারপরে নেক্সট লাইনটা লক্ষ্য করো। এইটা একটা ব্র্যাকেট, এইটুক আর হচ্ছে এইটুক। তাহলে এর লসাগু হচ্ছে বি প্লাস সি, বি প্লাস সি, এটা একটা ভাগ গেল, এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ দিয়ে গুণ করলে এ বি প্লাস এসি। ঠিক আছে। প্লাস এর লসাগু হচ্ছে সি প্লাস এ, তাহলে এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস এবি প্লাস এর লসাগু হচ্ছে এ প্লাস বি, তাহলে এখানে হচ্ছে সি স্কোয়ার প্লাস এসি প্লাস বিসি। আর এটা যা আছে তাই মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। ঠিক আছে। তাহলে আমার এখানে লসাগু হচ্ছে বি প্লাস সি, এই দুটো ভাগ গেলে এখানে এ স্কোয়ার, এ দিয়ে গুণ করলে এ বি, এ দিয়ে গুণ করলে এসি। এখানে লসাগু সি প্লাস এ বি স্কোয়ার, আর বি দিয়ে গুণ করলে বিসি, বি দিয়ে গুণ করলে এ বি। এখানে লসাগু এ বি, তাহলে সি স্কোয়ার, এটা হচ্ছে এসি প্লাস বিসি। আচ্ছা দেখো, এইবার দেখো এখানে উপরে এ কমন আছে, যদি এ কমন নেই তাহলে এখানে হবে এ প্লাস বি প্লাস সি, আর নিচে হচ্ছে বি প্লাস সি প্লাস, এবার দেখো এখানেও বি কমন আছে, সাজায় লিখছি, এটা এ তারপর প্লাস বি প্লাস সি। আমি কিন্তু সাজিয়ে লিখলাম, প্রথমে এখান থেকে লিখলাম বি কমন, এখানে এ, তারপরে এখান থেকে বি, আর এটা সি, যেহেতু প্লাস আছে আমি সাজিয়ে লিখলাম। এটা হচ্ছে সি প্লাস এ প্লাস, এর মধ্যে দেখো সি কমন, যদি সি কমন নেই তাহলে এখানে হবে এ প্লাস, এখান থেকে সি কমন নিলে হবে বি প্লাস, এখানে হবে সি, আর নিচে হচ্ছে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। এবার দেখো উপরে, দেখো উপরে কিন্তু আমার এ প্লাস বি প্লাস সি কমন আছে, এর মধ্যে কিন্তু কমন হচ্ছে এ প্লাস বি প্লাস সি। আমি এখানে কমন নিচ্ছি এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে কমন। বাকি থাকছে এ নিচে বি প্লাস সি প্লাস বি এর নিচে সি প্লাস এ প্লাস সি এর নিচে
এ প্লাস বি আর মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। এবার দেখো এখানে এ প্লাস বি প্লাস সি। এবার থেকে এর মান কত? এর মান হচ্ছে 1। এর মান দেখো, এর মান হচ্ছে 1, এখানে দেওয়া আছে এই যে 1, এর মান কত? 1। তাহলে ইন্টু 1, আর এখানে আছে হচ্ছে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। এবার যদি 1 দিয়ে গুণ করি সমান কী হবে? এ প্লাস বি প্লাস সি আর মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। প্লাস মাইনাস কেটে গেল, বি কেটে গেল, সমান সমান হচ্ছে 0। এটা হচ্ছে প্রুফড। ঠিক আছে, খুব সোজা। তাহলে আমাকে একটা এ নিতে হবে, একটা বি নিতে হবে, একটা সি নিতে হবে, আবার মাইনাস এ মাইনাস বি মাইনাস সি করতে হবে। এই জায়গাটা কিন্তু অবশ্যই খুব ভালো করে মনে রাখবে তোমরা। অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবে। ঠিক আছে, নেক্সট 2 নম্বর। এখানে আছে এ মাইনাস বি বাই সি প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস সি প্লাস এ বাই বি ইকুয়াল টু 1 এবং এ মাইনাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হলে দেখাও যে 1 বাই এ ইকুয়াল টু 1 বাই বি প্লাস 1 বাই সি। খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে এবং তোমরা কিন্তু খুব ভালো করে দেখবো অঙ্কগুলো। তাহলে আমরা কি করব? প্রথমে এর সঙ্গে আমি 1 যোগ করছি। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে বা এ মাইনাস বি সি প্লাস 1 প্লাস এখানে আছে বি মাইনাস সি, তার নিচে এ মাইনাস 1 প্লাস এখানে আছে সি প্লাস এ, তার নিচে বি মাইনাস 1। তাহলে এখানে দেখো, না এটা প্লাস নিচ্ছি, এটা হচ্ছে প্লাস 1 না মাইনাস 1 প্লাস মাইনাস, এটা আমরা যদি মাইনাস করি তাহলে আমার চলে যাবে মাইনাস বি। তাহলে এবার একটা যদি লক্ষ্য করো, তাহলে এখানে একটা যদি লক্ষ্য করো, এটা হচ্ছে প্লাস মাইনাস মাইনাস, তাহলে এখানে কিন্তু একটা মাইনাস 1 হয়ে গেল। তাহলে এখানে আমরা 1 মাইনাস 1 দুই দিকে কিন্তু সমান রাখলাম। এই প্লাস 1 মাইনাস কেটে গেলে একটা মাইনাস 1 নিলাম, এই দিকে একটা মাইনাস 1 করে দিলাম। আচ্ছা, এবার আমরা দেখো এইটুক মিলে লসাগু করব, এইটুক মিলে লসাগু করব আর এইটুক মিলে লসাগু করব। এর লসাগু হচ্ছে সি, তাহলে এ মাইনাস বি প্লাস সি প্লাস এর লসাগু হচ্ছে এ, তাহলে বি মাইনাস সি মাইনাস এ। ঠিক আছে, আর প্লাস এর লসাগু হচ্ছে বি, তাহলে সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0। খুব ভালো করে দেখে নাও, এর লসাগু হচ্ছে সি, তাহলে এখানে এ মাইনাস বি প্লাস সি, এর লসাগু হচ্ছে এ বি মাইনাস সি মাইনাস এ, আর এর লসাগু হচ্ছে বি সি প্লাস এ মাইনাস বি। আচ্ছা, এবার দেখো এটা যা আছে তাই, এ মাইনাস বি প্লাস সি, তার নিচে সি প্লাস, এটাকে সামনে একটা মাইনাস দিচ্ছি, সামনে যদি মাইনাস দেয় এটা ঘুরে দেবে, সামনে মাইনাস দিচ্ছি মাইনাস, তাহলে এটা হবে এ মাইনাস বি প্লাস সি, তার নিচে হচ্ছে এ। যখন আমি সামনে মাইনাস দেবো এই দুটো প্লাস হয়ে যাবে কিন্তু, আর বিটা মাইনাস হবে, বি মাইনাস, আর এই দুটো হচ্ছে প্লাস, মানে এও প্লাস সিও প্লাস হবে, আর বিটা হবে মাইনাস। সামনে মাইনাস দিলে কিন্তু চিহ্ন পাল্টে যাবে। আর এটা যা আছে তাই প্লাস, এটাকে আমরা সাজিয়ে লিখছি এ মাইনাস বি প্লাস সি, তার নিচে বি। ঠিক আছে, তাহলে এটা এখানে কি হচ্ছে 0। এবার থেকে এর মধ্যে কমন কি আছে? এর মধ্যে কমন হচ্ছে এ মাইনাস বি প্লাস সি। কমন দেখো, এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি। তাহলে এখানে থাকলো কি 1 বাই সি মাইনাস 1 বাই এ প্লাস 1 বাই বি ইকুয়াল টু 0। তাহলে এখানে থাকলো হচ্ছে 1 বাই সি মাইনাস 1 বাই এ প্লাস 1 বাই বি ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা উপার করে দিচ্ছি, তাহলে এবার কি থাকছে 1 এর নিচে সি মাইনাস 1 এর নিচে এ প্লাস 1 এর নিচে বি। এবার 0 নিচে হচ্ছে এ মাইনাস বি প্লাস সি, এটা কিন্তু 0 নিচে গেল কিন্তু।
এবার জিরোকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে জিরো হবে, তাহলে 1/c মাইনাস 1/a প্লাস 1/b ইকুয়াল টু 0। তাহলে এবার 1/a সমান কী হবে? অতএব 1/a ইকুয়াল টু 1/b প্লাস 1/c। এটা হচ্ছে প্রুফড। কমপ্লিট, বুঝতে পারলে? তাহলে আমরা প্রথমে একটা +1 নিলাম, তারপর এটা -1 এই +-1 কেটে গেলে শুধু -1, বাম দিকে -1 নিলাম, ডান দিকে আমি -1 করে দিলাম, তাহলে এটা হচ্ছে 0 হয়ে গেল। ঠিক আছে, তারপর এটাকে সাজিয়ে লিখলাম, এটা ছিল b - c - a, এটাকে সাজিয়ে সামনে মাইনাস দিয়ে এটা দুটো মাইনাস প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হবে, যখন সামনে মাইনাস দেবো চিহ্নটা পাল্টে যাবে কিন্তু। ঠিক আছে, এবার আছে নেক্সট 3 নম্বর অঙ্ক। নেক্সট 3 নম্বর খুব ভালো করে দেখবে। এখানে আছে a প্লাস বি ইকুয়াল টু 2c হলে দেখাও যে a এর নিচে a মাইনাস সি প্লাস সি এর নিচে b মাইনাস সি ইকুয়াল টু 1। আমাকে 1 প্রুভ করতে হবে। আচ্ছা, আমি এখানে একটু কাজ করে নিচ্ছি। a প্লাস বি ইকুয়াল টু 2c। এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে যে a এর নিচে a মাইনাস সি প্লাস সি এর নিচে b মাইনাস সি ইকুয়াল টু 1। আচ্ছা, এবার আমরা এটাকে ভেঙে নেব। a প্লাস বি ইকুয়াল টু সি প্লাস সি। ঠিক আছে, সি প্লাস সি। আচ্ছা, তাহলে এবার সিটিকে আবার নিয়ে আসতেছি, তাহলে বি মাইনাস সি ইকুয়াল টু সি মাইনাস এ। বি মাইনাস সি সমান কি হচ্ছে? সি মাইনাস এ। ঠিক আছে, আচ্ছা, তাহলে বি মাইনাস সি ইকুয়াল টু মাইনাস কমন নিলে এ মাইনাস সি। এখানে আমি মাইনাস মানে মাইনাস দিয়ে কমন নিলাম, তাহলে এটা কিন্তু উল্টে যাবে, সি মাইনাস এটা হবে এ মাইনাস সি। এবার আমরা লেফট হ্যান্ড সাইড যাচ্ছি। লেফট হ্যান্ড সাইড আছে এ নিচে এ মাইনাস সি প্লাস সি এর নিচে বি মাইনাস সি। ঠিক আছে, তাহলে এটা আছে হচ্ছে এ নিচে এ মাইনাস সি। এবার আমরা কিন্তু মান বসাবো, বি মাইনাস সি মান বসাবো, সামনে মাইনাস আছে, এখানে মাইনাস দেবো, মাইনাস বি মাইনাস সি, তাহলে সি এর নিচে এ মাইনাস সি। এই বি মাইনাস সির মান হচ্ছে মাইনাস এ মাইনাস সি, মাইনাস এ মাইনাস সি। এবার লসাগু কি হবে? লসাগু হচ্ছে এ মাইনাস সি, এই দুটো ভাগ গেল, তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে সি, এই দুটো কেটে যাবে, সমান সমান হচ্ছে 1। প্রুফড। ঠিক আছে, তাহলে আমাকে 2c-কে প্রথমে ভাঙতে হবে, মানে সি প্লাস সি। আমরা এখান থেকে এটাকে ওপার করে দিলাম আর সিটাকে এপার নিয়ে আসলাম, তাহলে বি মাইনাস সি আর এটা গেলে সি মাইনাসে, সামনে একটা মাইনাস দিলে এটা কিন্তু ঘুরে যাবে, এটা হচ্ছে এ মাইনাস সি হয়ে যাবে। তারপর আমরা বি মাইনাস সি এর মান বসা দিলাম, সামনে একটা মাইনাস আছে, এই প্লাস মাইনাস এ যাটা হবে মাইনাস, তারপর লসাগুলো অঙ্কটা হয়ে যাবে। নেক্সট 4 নম্বর বলছে এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি ইকুয়াল টু সি এক্স মাইনাস এ জেড বাই বি ইকুয়াল টু বি জেড মাইনাস সি ওয়াই বাই এ হলে দেখাও যে এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি আমাকে প্রুভ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম অঙ্কটা কীভাবে করতে হয় না, আমরা এখান থেকে অঙ্কটা শুরু করবো। প্রথমে এটা লিখে নেব, এ ওয়াই মাইনাস বি এক্স তার নিচে সি ইকুয়াল টু এটা হচ্ছে সি এক্স মাইনাস এ জেড তার নিচে বি ইকুয়াল টু বি জেড মাইনাস সি ওয়াই তার নিচে ই। আমরা একটা কাজ করব, প্রথমটা লব ও হরকে আমরা সি দ্বারা গুণ করব, দ্বিতীয়টা লব ও হরকে বি দ্বারা, এবং তৃতীয়টি লব ও হরকে আমরা এ দ্বারা গুণ করব। প্রথমটা লব হরকে আমরা সি দ্বারা গুণ করছি, সি, তাহলে এখানে হচ্ছে এ সি ওয়াই মাইনাস বি সি এক্স আর তার নিচে হচ্ছে সি স্কোয়ার। এবার আমরা একটা বি দ্বারা গুণ করব, তাহলে বি সি এক্স মাইনাস এ বি জেড তার নিচে হচ্ছে বি স্কোয়ার। এটাকে এ দ্বারা গুণ করব, তাহলে এ বি জেড মাইনাস এ সি ওয়াই নিচে হচ্ছে এ স্কোয়ার। তাহলে লিখে দিচ্ছি প্রথমটির লব ও হরকে সি দ্বারা কমা দ্বিতীয়টির
লব ও হরকে লবহরকে বি দ্বারা এবং তৃতীয়টির লব ও হরকে এ দ্বারা গুণ করে পাই, কমপ্লিট। এবার আমরা কিন্তু করব লবগুলি মানে সমষ্টি, মানে যেটাকে বলা হচ্ছে সংযোজন প্রক্রিয়া করবো। সংযোজন প্রক্রিয়া মানে লবগুলির সমষ্টি বাই হরগুলির সমষ্টি। লিখব প্রত্যেক অনুপাত লবগুলি ACY মাইনাস BCX প্লাস BCX মাইনাস ABZ প্লাস ABZ মাইনাস ACY, নিচে হচ্ছে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা সংযোজন প্রক্রিয়া করে আচ্ছা ACY প্লাস মাইনাস BCX ABZ সমান 0 নিচে সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে কিন্তু প্রত্যেক অনুপাত কি বাড়ালো? 0 বাড়ালো। তার মানে এই প্রত্যেক সমান কি 0। প্রথমে এটা করছি ACY মাইনাস BCX তার নিচে সি স্কোয়ার ইকুয়াল টু 0। আমরা বজ্রগুণন করছি ACY মাইনাস BCX ইকুয়াল টু 0। এটা গুণ করলে 0 হবে। সি স্কোয়ার আর যদি 0 গুণ করি তাহলে এখানে হবে 0। তাহলে এখানে হচ্ছে ACY ইকুয়াল টু BCX। এবার দুইটা সি উঠে গেল, তাহলে AY ইকুয়াল টু BX। এবার হচ্ছে ওয়াই এর নিচে বি, ওয়াই এর নিচে হচ্ছে বি ইকুয়াল টু এক্স এর নিচে এ, মানে এটাকে ওপার করলাম আর বিটাকে এ পারে নিয়ে আসলাম। কমপ্লিট। আচ্ছা আর একটা করছি, এটা আছে BCX মাইনাস ABZ তার নিচে হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু 0। বজ্রগুণন, তাহলে এটা হচ্ছে BCX মাইনাস ABZ ইকুয়াল টু 0। বি স্কোয়ার 0 গুণ করলে 0। এটা হচ্ছে BCX ইকুয়াল টু ABZ। দুইটা বি তুলে দিচ্ছি, তাহলে এক্স এর নিচে এ ইকুয়াল টু জেড বাই সি। তাহলে এখানে দেখো এক্স এর নিচে এ ইকুয়াল টু ওয়াই বাই বি, আবার এক্স এর নিচে এ ইকুয়াল টু জেড বাই সি। অতএব তাহলে এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি। প্রুভড। কমপ্লিট। খুব ভালো করে দেখো। তাহলে আমরা প্রথমটা লব হরকে আমরা সি দ্বারা গুণ করছি, দ্বিতীয়টা লব হরকে বি দ্বারা, আর তৃতীয়টা লব হরকে আমরা এ দ্বারা গুণ করছি। পরে আমরা কি করছি? সংযোজন প্রক্রিয়া, মানে লবগুলির সমষ্টি আর নিচে হচ্ছে হরগুলির সমষ্টি করে আমরা সেখান থেকে আমরা 0 পেয়ে গেছি। তার মানে প্রত্যেক অনুপাত হচ্ছে 0। এটা 0 অনুপাতের একটা 0। তারপরে যে কোনো দুটা করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। নেক্সট 5 নম্বর দেখো। 5 নম্বর a প্লাস বি প্লাস সি এক্স বি প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই সি প্লাস এ মাইনাস বি ইন্টু জেড এ প্লাস বি মাইনাস সি ইন্টু ডাব্লু হলে দেখা হয় যে 1/y প্লাস 1/z প্লাস 1/w ইকুয়াল টু 1/x। ঠিক কীভাবে করবো না, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে লক্ষ্য করবে। প্রথমে আমরা এই দুটো মিলে আগে করবো, তারপরে মানে এর সঙ্গে এটা করব, তারপর আমরা এই দুটোর সঙ্গে করব, তারপর এর সঙ্গে এটা আবার করব। ঠিক আছে, প্রথমে আমরা এই দুটো করছি। এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি, পাশে হচ্ছে এক্স ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ, পাশে হচ্ছে ওয়াই।
তাহলে আমরা প্রথমে ওয়াইটিকে এবার নিয়ে আসতেছি, এক্সের নিচে ওয়াই ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ, তার নিচে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এবার আমরা এই দুটা করছি, আবার লিখছি এ সি পাশে হচ্ছে এক্স ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি, তার নিচে হচ্ছে জেড। এবার জেডটাকে এবার নিয়ে আসবো, এক্সের নিচে জেড ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি, আর তার নিচে এ প্লাস বি প্লাস সি। এটা একটা। এবার আমরা এর সঙ্গে আবার এ প্লাস বি প্লাস সি পাশে হচ্ছে এক্স ইকুয়াল টু, এবার এটা করছি, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, তার পাশে হচ্ছে ডাব্লিউ। তাহলে এক্সের নিচে ডাব্লিউ ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি, তার নিচে এ প্লাস বি প্লাস সি। এবার আমরা এই তিনটা যোগ করব। একটা হচ্ছে এক্সের নিচে ওয়াই প্লাস এক্সের নিচে জেড প্লাস এক্সের নিচে ডাব্লু ইকুয়াল টু, এখানেও তাই, বি প্লাস সি মাইনাস এ, তার নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস প্লাস হচ্ছে সি প্লাস এ মাইনাস বি, তার নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস এ প্লাস বি মাইনাস সি, তার নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তাহলে এক্স বাই ওয়াই প্লাস এক্স বাই জেড প্লাস এক্স বাই ডাব্লু, তাহলে বি প্লাস সি মাইনাস এ, নিচে এ প্লাস বি প্লাস সি, এখানে সি প্লাস এ মাইনাস বি, নিচে এ প্লাস বি প্লাস সি, এখানে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি। এবার দেখো এখানে আমরা এক্স কমন নিচ্ছি, তাহলে 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড প্লাস 1 বাই ডাব্লু, আর এখানে আমরা লসগু করছি, লসগু হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এই দুটো ভাগ গেল, বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি। এখানে তো কী কী কাটছে, মাইনাস সি প্লাস সি, মাইনাস বি প্লাস বি, মাইনাস এ প্লাস এ, তাহলে এখানে থাকছে এক্স কমন নিয়ে 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড প্লাস 1 বাই ডাব্লু ইকুয়াল টু, এখানে উপরে থাকছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, নিচেও থাকছে এ প্লাস বি প্লাস সি। এবার দেখো এই দুটা কিন্তু কেটে যাবে, তাহলে এখানে কি থাকলো, 1 থাকলো, অতএব 1 বাই ওয়াই 1 বাই জেড 1 বাই ডাব্লু, এক্সটাকে উপর করলাম, তাহলে 1 বাই এক্স, তাহলে এটা হচ্ছে প্রুফড। খুব ভালো করে নেমটা দেখবে, আমরা প্রথমে এই দুটো সমান করলাম, এখান থেকে আমরা এক্স বাই ওয়াই বার করলাম, আবার এর সঙ্গে এটা সমান করলাম, এখান থেকে আমরা এক্স বাই জেড বার করলাম, এবার এক্সের সঙ্গে আমরা এটা সমান করলাম, এখান থেকে এক্স বাই ডাব্লু বার করলাম, তারপর আমরা এক্স বাই ওয়াই এক্স বাই জেড এক্স বাই ডাব্লু যোগ করলাম, এই দিকে যোগ করে দিলাম এটা, তারপর লসাগু করলেই তোমার প্রুফড হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট 6 নম্বর দেখো, এ এর নিচে বি প্লাস সি ইকাল টু বি এর নিচে সি প্লাস এ ইকাল টু সি এর নিচে এ প্লাস বি এবং এ প্লাস বি প্লাস সি নট ইকাল টু 0 হলে দেখাও যে এ ইকুয়াল টু বি ইকাল টু সি। প্রথমে আমরা কি করব, আমরা প্রথমে প্রত্যেক অনুপাতের সঙ্গে 1 যোগ করব। দেখো এখানে আছে এ নিচে বি প্লাস সি প্লাস 1 ইকুয়াল টু, এখানে আছে বি এর নিচে সি প্লাস এ প্লাস 1 ইকুয়াল টু সি এর নিচে এ প্লাস বি প্লাস 1। তাহলে প্রত্যেক অনুপাতের সঙ্গে 1 যোগ করে
পাই। প্রত্যেক অনুপাতের সঙ্গে আমরা 1 যোগ করলাম। তাহলে এটা যদি আমরা যোগ করি এর লসাগু হবে বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি, এখানে যদি লসাগু করি সি প্লাস এ, তাহলে বি প্লাস সি প্লাস এ। প্রত্যেক অনুপাতের সঙ্গে আমরা 1 যোগ করছি। তাহলে এখানেও তাই, এ প্লাস বি, তাহলে এখানে সি প্লাস এ প্লাস বি। এবার দেখো উপরে কিন্তু সব একই আছে, সাজানো নাই। এ প্লাস বি প্লাস সি, এটাও এ প্লাস বি প্লাস সি, এটাও এ প্লাস বি প্লাস সি। এইবার প্রত্যেক অনুপাতকে আমরা এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করব। যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকাল টু 0, ভাগ করছি, তাহলে 1-এর নিচে বি প্লাস সি, 1-এর নিচে সি প্লাস এ, 1-এর নিচে এ প্লাস বি। প্রত্যেক অনুপাতকে এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করে পাই। যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকাল টু 0, এদের সমান 0 না বলেই আমরা ভাগ করলাম। আর যদি 0 হতো তাহলে কিন্তু ভাগ করতে পারতাম না, তাহলে সবই 0 হয়ে যেত। এবার প্রথমে এই দুটো আমরা সমান করছি, 1-এর নিচে বি প্লাস সি ইকাল টু 1-এর নিচে সি প্লাস এ। এবার বজ্রগুণ করছি, আগে এই দিক গুণ করছি, তাহলে সি প্লাস এ ইকুয়াল টু বি প্লাস সি। এবার দুই দিক থেকে সিকে আমরা তুলে দিচ্ছি, তাহলে এ ইকুয়াল টু কি বি হলো। এবার এই দুটা করছি, 1-এর নিচে সি প্লাস এ ইকুয়াল টু 1-এর নিচে এ প্লাস বি। এবার বজ্রগুণন করছি, এই দিক গুণ করছি, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু সি প্লাস এ। ঠিক আছে, এবার দুই দিক থেকে আমরা এ কে উঠে দিচ্ছি, তাহলে বি ইকুয়াল টু কী হবে সি। অতএব এখানে দেখো এ সমান বি আবার বি সমান সি, তাহলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। এটা হচ্ছে প্রুফড। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। তাহলে আমরা কিন্তু প্রথমেই প্রত্যেক অনুপাতের সঙ্গে 1 যোগ করছি, তারপর আমরা প্রত্যেক অনুপাতকে এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করছি, যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকাল টু 0। ঠিক আছে, তারপর আমরা এই দুটা ঠিক সমান করলাম, আবার পরের দুটা সমান করলাম, তাহলে আমরা প্রুফড হয়ে যাবে। নেক্সট অঙ্ক নম্বর দেখো, এ এর নিচে বি প্লাস সি ইকুয়াল টু বি এর নিচে সি প্লাস এ ইকুয়াল টু সি এর নিচে এ প্লাস বি হলে দেখাও যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 এবং প্রত্যেকটির মান হচ্ছে হাফ। প্রথমে আমরা কিন্তু সংযোজন প্রক্রিয়া করব। সংযোজন করলে আমি হাফ অ্যান্সারটা পেয়ে যাব। লিখব প্রত্যেক অনুপাত লবগুলির সমষ্টি বা হরগুলির সমষ্টি। লব হচ্ছে এ প্লাস বি প্লাস সি, নিচে হচ্ছে বি প্লাস সি প্লাস সি প্লাস এ প্লাস এ প্লাস বি। সংযোজন প্রক্রিয়া করে পাই। এটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া বলে, মানে লবগুলির সমষ্টি বাই হরগুলির সমষ্টি। তাহলে উপরে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, নিচে হচ্ছে 2 কমন নিয়ে ব্র্যাকেটে এ প্লাস বি প্লাস সি, মানে 2a প্লাস 2b প্লাস 2c, নিচে হচ্ছে 2a প্লাস 2b প্লাস 2c, আমি 2 কমন নিলাম। তাহলে অ্যান্সার হচ্ছে একটা হচ্ছে হাফ। এটা প্রুফড হয়ে গেল, প্রুফড। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা কিন্তু বিয়োজন প্রক্রিয়া করব, মানে দুটি রাশি লবের অন্তর আর দুটি রাশি হরের অন্তর, বিয়োজন প্রক্রিয়া। আবার লিখব প্রত্যেক অনুপাত দুটি রাশির লবের অন্তর দুটি রাশির
আর লবের অন্ত মানে যে কোনো দুটো মিলা করতে হয়, এই দুটা বা এই দুটা বা এই দুটা, যে কোনো দুটো মিলা করতে হবে। আবার দুটি রাশির হরের অন্তর, ঠিক আছে, এটা হচ্ছে বিয়োজন প্রক্রিয়া। বিয়োজন প্রক্রিয়া করে। আচ্ছা, এবার দুটো রাশি লিখছি। লবের অন্তর তাহলে এ মাইনাস বি, আর হরের অন্তর তাহলে বি প্লাস সি মাইনাস, তাহলে মাইনাস সি মাইনাস এ। যখন আমি মাইনাস ধরবো এখানে এটাও মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাস সি কেটে যাচ্ছে। তাহলে উপরে আসে হচ্ছে, সামনে একটা মাইনাস দিয়ে ঘুরিয়ে দিচ্ছি, বি মাইনাস এ, যেটা এ মাইনাস বি ছিল তাকে মাইনাস দিয়ে বি মাইনাস এ করলাম। আর নিচে হচ্ছে বি মাইনাস এ, এই ধরে কাটলাম, সমান হচ্ছে -1। ঠিক আছে, এবার এর মধ্যে যে কোনো প্রত্যেক অনুপাত, এই সবগুলো অনুপাত কত -1, এর মধ্যে যে কোনো একটা করলেই হয়ে যাবে। মানে এটা করছি, এখানে দেওয়া আছে এ নিচে বি প্লাস সি ইকুয়াল টু -1, বলছে প্রত্যেক অনুপাত হচ্ছে -1, এই সব অনুপাত -1, এর মধ্যে যে কোনো একটা করলেই হয়ে যাবে। তুমি এটা করো বা এটা করো বা এটা করো। তাহলে এবার বজ্রগুণন করছি, তাহলে এ ইকুয়াল টু -বি মাইনাস সি। এবার -বি মাইনাস সিকে বাম দিকে নিয়ে আসতেছি, অতএব এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে প্রুফড। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করলাম, সংযোজন প্রক্রিয়া করলাম, তাহলে আমরা হাফ প্রুফ করতে পারলাম। তারপর আমরা বিয়োজন প্রক্রিয়া করে আমরা মান বার করে নিলাম, সেটা হচ্ছে -1 মান হলো। তার মধ্যে যে কোনো একটা -1 করলেই আমার কিন্তু দ্বিতীয় প্রুফটা হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, আর তোমরা কিন্তু লাইক করবে, অবশ্যই লাইক করবে তোমরা। ঠিক আছে, তোমাদের জানা বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ।